লঘুচাপের প্রভাবে আশ্বিনেও টানা বৃষ্টি, এতে করে খুলনা, বাগেরহাট, পাবনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক, বাসাবাড়ি ডুবে যাওয়ায় মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন। আর উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জে প্লাবিত হয়েছে চরাঞ্চল। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বল। কখনো হালকা, কখনো মাঝারি। বাগেরহাটে দুদিন ধরেই টানা এমন বৃষ্টি, জলবদ্ধতা নিম্নাঞ্চলে। শহরের শালতলার মোড়, মিঠাপুকুর পার, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকায় জমে যায় বৃষ্টির পানি। প্লাবিত বিভিন্ন সড়ক, জলমগ্ন সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুরের বিভিন্ন এলাকাও। ব্যাহত যানবাহন চলাচল, স্থবিরতা নেমে আসে জনজীবনে। কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা। এখন বৃষ্টি জলবদ্ধতায় ভোগান্তি খুলনা মহানগরীতে। জলমগ্ন হয়ে পড়ে রয়েল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। একদম হাঁটু সমান পানি, তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসছি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পাবনা শহরেও একই চিত্র। আতাইকুলা সড়ক, রাধানগর, শালগাড়িয়া, পাথরতলা, লালপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সড়কে জমে পানি। ঈশ্বরদীতে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৬.৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। অল্প বৃষ্টি হলেই পানি চলে আসে এবং শোরুমে পানি চলে যাওয়ার মতো অবস্থা। মোটরসাইকেল নিয়ে যখন বের হচ্ছি, মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও পৌরবাসী কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে বেড়েছে পদ্মার পানি। এতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, ভোগলাউড়ি সহ কয়েকটি এলাকা। করে ভারতের বন্যা পানি আসার কারণে হঠাৎ করে বন্যা আমাদের দেখা দিয়েছে। গরু বাছুর লিয়ে খুব ঝামেলাতে পড়েছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।